বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, তোমরা আল্লাহর রহমতে ভালো আছো? আশা করি তোমরা আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছো, সবল আছো ইনশাআল্লাহ। আজকে আমি জারফ মাকান ও জারফুজ জামান কাকে বলে আজকে আমি তোমাদের উদাহরণের মাধ্যমে বোঝাবো ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে একে দেখো। জারফুন মানে কি আর জামান মানে কি আর মাকান মানে কি, এটাকে আগে তোমাদের জিনিস ক্লিয়ার করাই। জারফ জারফ জরফ অর্থাৎ জারফুন বলা হয় জরফা, জরফ শব্দের অর্থ পাত্র। আর দেখো আজ-জামান আজ-জামান শব্দের অর্থ সময়। সময়। আল মাকান, আল মাকান, আল মাকান অর্থ স্থান। আশা করি এই শব্দগুলোর অর্থ তোমাদের আগে মুখস্থ করতে হবে, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবা। এবার দেখো সংজ্ঞাগুলো কাকে বলে সেটা দেখে নাও। এটা মুছে দিলাম। এবার দেখো জামান কাকে বলে। ফেল সংঘটিত হওয়ার সময়কে, অর্থাৎ ফেল ফা আইনলাম, ফেল সংঘটিত হওয়ার সময়কে জারফুন জামান বলা হয়। জরফা জামান, জামান জারফুজ জামান বলে। আর মাকান কাকে বললাম, একই শব্দ। ফা আইনলাম, ফেল সংঘটিত হওয়ার স্থানকে জরফা জরফ আল মাকান 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 বলে।
দেখো তাহলে জারফ বা জারফুন অর্থ কি, জামান অর্থ কি, মাকান অর্থ কি, বিস্তারিত তোমাদের আমি এটা লিখে অর্থ সহ বোঝাইছি। সংজ্ঞা দেখো, ফেল সংগঠিত হওয়ার সময়কে জারফুস জামান বলে। ফেল সংগঠিত হওয়ার স্থানকে জারফুল মাকান বলে। এটা হলো সংজ্ঞা। এখন দেখো তোমরা, এখন তোমাদের দুটো উদাহরণের মাধ্যমে দেখাও। ইয়ারজিউ মানসুরুন ইয়াউমাল জুমআ, ইয়াউমাল জুমআতি, এখানে দেখো ইয়ারজিউ মানসুরুন ইয়াউমুল জুমআতি, এইটা হলো জারফুর জামান। অর্থাৎ দেখো এখানে বলছে ইয়ারজিউ মানসুরুন, অর্থাৎ মনসুর শুক্রবার বা জুমার দিনে ফিরে আসবে। তাহলে এই জুমু যে ইয়াউমুল জুমুয়াতি, এখানে আলিলাম ব্যবহার করতে পারো। এই ইয়াউমুন জুমুয়াতি 2 পেজ দিলাম, অর্থাৎ শুক্রবারের দিন, মনসুর শুক্রবার দিন ফিরে আসবে। এই যে সময়, ইয়াউমুন এটা কি, শুক্রবারের দিন, এটা সময়ের উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ সময়কে বলা হয়, সময় সংগঠিত হয়। তাহলে এই কাজটা কবে সংগঠিত হচ্ছে, শুক্রবার দিন মনসুর ফিরে আসবে। তাহলে এই যে সময়ের উল্লেখ, এই ইয়াউমুন জুমআতি, এটা হচ্ছে জারফুল জামান। তারপরে দেখো এবার মাকান কি বলা হচ্ছে। আচ্ছা, এবার দেখো কি বলছে, হাসে এনতাজির, ইনতাজির ইয়াউমাল মাসজিদ, ইয়াউমাল মসজিদে ইয়াউমাল জুমআতি, ইয়াউমাল মসজিদে, ইয়াউমাল মসজিদে, দেখো ইনতাজির ইয়াউমাল
মসজিদি, অর্থাৎ এখানে মসজিদি তোমরা, ইনতাজির তোমরা মসজিদের সামনে অপেক্ষা করো। ইনতাজির মানে তোমরা অপেক্ষা করো, এটা ইসমে আমর, এটা ইনতাজির তোমরা তোমরা এখানে আসবে, তোমরা সাবজেক্টের পরে ফাইলের পরে এই জারফুল জামান, জারফুল মাকান, এটা মাকান স্থান বোঝাচ্ছে, অর্থাৎ কোথায়? মসজিদে ইয়াউমাল ইমামাল ইমামুল মসজিদ, এখানে ইমামাল মসজিদ আমামাল, ওখানে এটা হয়েছে মা আমামাল মসজিদ, আমামাল মাল মসজিদ, অর্থাৎ তোমরা মসজিদের সামনে, এটা স্থান বোঝাচ্ছে, আমামালটা সামনে, মসজিদ স্থান, তাহলে এই দুটো মালি ইমামাল মসজিদ, এটা দুটো মিলে জারফুল মাকান, তাহলে তোমরা মসজিদের সামনে অপেক্ষা করো। তাহলে এই আমামাল মসজিদ এটা হলো জারফুল মাকান, অর্থাৎ এটাকে স্থান বোঝাচ্ছে। আর ইনতাজি তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো মসজিদের সামনে। কিন্তু এটাও বলা যাবে তোমরা বা তুমি মসজিদের সামনে অপেক্ষা করো, অর্থাৎ ভাবটা সবার শেষে হবে। আশা করি সুস্থ থাকো, ভালো থাকো। এবং জারফুল জামান, জারফুল মাকান, এবং এদের দুটোর প্রত্যেকটা দুটো করে ভাগ করা যায়। এই দুটো ভাগ নিয়ে আবার আমি আগামীকালে ইনশাআল্লাহ ক্লাসটা সম্পন্ন করব। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।